Hello friends, good morning and welcome back to my channel and this is my new another vlog. এখন সকাল 8:04 বাজে, আমি ঘুম থেকে উঠে পড়েছি। একটু দেরিতে উঠেছি। ঘুম থেকে উঠে আমি বিছনা টিছনা যা গুছিয়ে নিলাম, কারণ নইলে মার কাছে খুব ছাড়ন খাবো। তো যাই হোক, বিছনা টিছনা আমি ভালো করে ঠিকঠাক করে গুছিয়ে টুছিয়ে নিলাম। তো বিছনা টিছনা গুছিয়ে নেওয়ার পর আমি একটু বাইরে আসলাম। বাইরে এসে আমি গাছগুলো দেখলাম, সাদা সাদা ফুল হয়েছে, বেশ ভালোই লাগছে দেখতে। তারপর একটু রোদ পোহানোর জন্য ঘুম থেকে উঠে ছাদে চলে গেছিলাম। ব্রাশ ট্রাশ করে নিলাম ছাদে গিয়ে। ব্রাশ ট্রাশ করে আমি একটু জল খেয়ে নিলাম। জল টল খেয়ে মা বলছিল আজকে বাইরে সকালে কোনো বাইরে কেনা খাবার এনে খেতে, তো খাবার আনতে গেছিলাম। খাবার টাবার খাওয়া হয়ে যাওয়ার পরে দেখলাম আজকে বাড়িতে ইতু পুজো আছে, তো ইতু পুজোর জন্য গোছাচ্ছিল মা আর ঠাম্মা মিলে। তো আমি ওগুলো একটু দেখছিলাম বসে বসে। এই যে এই ঘটগুলো সাজাতে হয়, তো সাজালো, খুব সুন্দরই লাগছিল দেখতে। এটা মানে পুরোপুরি সাজানো হয়ে গেছে যখন, তখন এটা করা হয়েছে। তারপরে আমার আজকে একটু বেথুয়া যাওয়ার কথা ছিল, তো আমি রেডি হয়ে নিয়েছি বেথুয়া যাওয়ার জন্য। বেথুয়াতে আবার পিসি বাড়ি, বড় পিসি বাড়ি, তো ওখানেই যাব। বাড়ি থেকে বেরিয়ে গেছি, স্টেশন চলে আসলাম। স্টেশনে দেখো ট্রেনগুলোতে আজকে বড্ড ভিড় ছিল, কেন জানি না, মনে হয় আগের দিন ট্রেন বন্ধ ছিল তার জন্য। অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম, তারপরে ট্রেন এসলো, ট্রেনে করে চলে গেলাম। এই যে এটা আমাদের খোরের ব্রিজ, কি সুন্দর লাগে না এই জায়গাটা। বেথুয়াতে চলে আসার পরে আমি আমার পিসির ছেলের জন্য ওয়েট করছিলাম। ও এখানে একটু বই টই কিনতে গেছিলো, বই টই পাই নাকি দেখছিল। তো যাই হোক, বই পাইনি, তো সেখান থেকে আমরা চলে আসলাম। এসে ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম। আর আমি একটু পাগলামি করছিলাম ওর জামা পরে। ও আমার থেকে অনেক লম্বা, ওর জামাতে পুরো আমি ঢেকে ভূত হয়ে যাচ্ছিলাম। তো যাই হোক, ও আমি একটুখানি পুরো দেখছিলাম কেমন লাগে, তো বেকার লাগছিল দেখতে। এবার বিকেলবেলা না, অনেকদিন র্যাকেট খেলি না, তো র্যাকেট খেলতে যাওয়ার আগে একটুখানি ওই যে ওর একটু ছবি নিয়ে নিলাম। তারপরে যাই হোক, ওখানে র্যাকেট খেলতে গেলাম। দেখো এরা সবাই র্যাকেট খেলছে, সেই ছোট্টবেলায় র্যাকেট খেললাম। এখন তো মানে খেলাই হয় না। আর আমার তো মনে হয় যে কত লাস্ট কবে খেলেছি মনে নেই। ভাইকে বলেছিলাম র্যাকেট খেলছে, একটা ক্লিপ নে, ওই যে এই কীর্তি করে রেখেছে, শুধু আমার ক্লিপটাই নিয়ে রেখে দিয়েছে, মানে র্যাকেটের খেলছি ওটার আর ক্লিপ নেয়নি। তারপরে যাই হোক, ওইটা গেল, আমি ওদের দোকানে আসলাম। ওই যে ও বসে গেম খেলছিল দোকানে, সেখানে শাড়ি শাড়ি দেখছিলাম, ওদেরই এটা দোকানটা, পছন্দ করছিলাম। এখানে অনেকগুলো লেহেঙ্গা রাখা ছিল, তার মধ্যে আমার একটা লেহেঙ্গা পছন্দ হয়েছে। ভালোই লাগছিল লেহেঙ্গাগুলো দেখতে, মানে সবগুলো ভালো লাগছিল না, দু একটা ভালো লাগছিল। তো যাই হোক, আমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখাচ্ছি।